আজকে আমার ছাড়া 2 পয়সা বেশি ইনকাম করা শিখেছিস বলে তুই দাদার উপর অহংকার দেখাচ্ছিস? আমি অত কিছু জানি না, যা জমি জায়গা আছে আমার সমান সমান ভাগ দরকার। আজ পর্যন্ত কত টাকা খরচ করছো তুমি আমার পেছনে বলো দিন, আমি তোমার এক্ষুনি টাকা শোধ করে দেবো। তোমার দিন আমি একদম রাখতে চাই না। এই কি বললি তুই? তোর দাদার দিন তুই শোধ করে দিবি? হ্যাঁ মা, আমি দাদার আর কোনো দিন রাখতে চাই না। তুই একটা কথা কান খুলে শুনে রাখছিলি, তুই যত টাকা ইনকাম করিস না কেন তুই তোর দাদার কাছে সারা জীবন দিন থেকেই যাবি। কারণ যখন তোর দাদা ইনকাম করতে বেরোলো তখন তুই নিজের প্যান্টটাও পরতে শিখিসনি। সেটা যাস না। ও মা, মাসি তো বাজার দেখে আসলাম, মাসি মনে আমাদের বাড়ি আসছে। কই তোর মাসি তো আমার একবার ফোন করে বললো না আসবে তা? তালি মনে মাসির ফোনে রিচার্জ শেষ হয়ে গেছে। তাও হতে পারে। বাজারতে যদি কিছু আনতে হয় এক্ষুনি টাকা দাও, নাই বলে আমি বন্ধুর সাথে ঘুরতে গেলে আর বাড়ি আসতে লেট হবে। ঠিক আছে এনে 50 টাকা, তুই আমার দোকানতে 4টে ডিম এনে দি যা। ঠিক আছে। অনামিকা, ঘর বাড়ি কি অবস্থা? তাড়াতাড়ি গুছা, তোর মাসি আসছে। তোমার কে বললো মাসি আসবে তা? তোর দাদা তো বললো বাজারে নাকি তোর মাসির দেখিছে। ও মা, মাসি তো তোমার কালকে ফোন করে বললো ওরা 2 মাসের জন্য কোথায় একটা ঘুরতে যাচ্ছে। তুই তো ঠিক কথা বলেছিস, ও আমার কাছে মিথ্যে কথা বলে 50 টাকা নিয়ে গেল। ও তো ডিম বাড়িও নিয়ে আসবে না। তোর ফোন চালানো এখন বয়স হয়েছে, তুই আর ফোন নিয়ে বাজারে গেছিস? আমি কি জানতাম আমার ফোন চুরি হয়ে যাবে? চুরি তো হবে, তুই তো ফোন সাবধানে রাখতে পারিস না, তো ফোনটা নিয়ে বাজারে গেলি কেন? তুই ওর উপরে এত চেঁচাচ্ছিস কেন রে? একটা ফোন হারিয়ে গেছে তাই কি হয়েছে? ওর ফোন আরেকটা কিনে দেওয়া যাবে। যদি ওর কিছু হয়ে যেত তখন কি করতাম আমরা? আমি এডমিন চাচাচ্ছি, ও তো তোমার ফোনটা নিয়ে বাজারে গেল। কি আমার ফোন? ওর মেয়ে কিন্তু আমার পছন্দ হয়েছে। মেয়ে আমারও খুব পছন্দ হয়েছে, আমাদের ছেলের সাথে ভালো মানাবে। তাহলে পাকা কথাবার্তা হয়ে যাক নাকি? হ্যাঁ হ্যাঁ, আমাদের কোনো সমস্যা নেই। তুমি যত তাড়াতাড়ি পারো বিয়ের দিন তারিখটা ঠিক করো। অনামিকা, ছেলে বাড়িতে তোর পছন্দ করেছে, ওরা বিয়ের দিনখান ঠিক করছে তোর। অনামিকা, তোর কি হয়েছে? তোর মন খারাপ কেন? দা, এইবার তো আমি এই বাড়িতে চলে যাবো বল, তখন তো নোংরা জামা কাপড় কে ধুই দেবে, তোর সাথে মারপিট কে করবে বল? আমার না এইসব নিয়ে টেনশন হচ্ছে। অনামিকা, তুই আমার না এত কিছু ভাবিস? তোরা চিন্তা করতে পারে না, তোর দাদা তোর সাথে আছে, তুই 2 মিনিট দ্বারা আমি এক্ষুনি আসছি। মেয়ে আমার ঘরে বোমা কোনোদিন করতে পারবো না, আমি কোনোদিন পারবো না। পারলে তোমার বোনের জন্য অন্য কোনো ছেলে দেখো। দা, ওদের কি হয়েছে? ওরা নাম্বাই চলে গেল কেন? অনামিকা, তোর আর কোনো টেনশন নেই, তুই আমার সঙ্গে আবার মারপিট করতে পারবি। মানে? অনামিকা, আমি তো বিয়ে ভেঙে দিছি। কিভাবে? ওদের আমি মিথ্যে কথা বলেছি যে তোর একটা বয়ফ্রেন্ড আছে। এবার তো তুই আমার সঙ্গে সারা জীবন মারপিট করতে পারবি। দা, এনারা কারা? ও মা, তুমি এর বলুনি দেখতে আসবে তা? ওই যে আমার মেয়ে চলে এসেছে, ও এখনো পড়াশোনা করে। আচ্ছা ঠিক আছে। দা, তুই আজকে কেন মদ খাসনি? তোমার ছেলে মদ খায়? মদ তো সকাল সন্ধ্যা সবসময় খায়, মদ তো জীবন। তাই নাকি? দা, এনে খা। তোমার মেয়ে সিগারেট খায়? শুধু সিগারেট, আমি মদও খাই, আমার মাও খায়, আমাদের ফ্যামিলিতে সবাই নেশারি। তুমি এখনো বলছো ওটাকে এরকম নিশাকর ফেলে তুমি আত্মহত্যা করতে চাই না? আরে আমার কথাটা একটু শুনি যাও। আর কোনো কথা শুনতে চাই না, এরকম নিশাকর ফ্যামিলিতে আমরা কোনো আত্মীয়তা করতে চাই না। কি লাভ হলো এইসব করি তোর? তুই একদিন আমার বিয়ে ভেঙলি না, আমি তোর প্রতিশোধ নিলাম। থাক তুই এইবার আমার মতো সারা জীবন বাড়ি বসি। ওরা আমার দেখতে আসেনি, ওরা তোরই দেখতে এলো। ও কাকা, দাঁড়াও দাঁড়াও, আমি তোমার সাথে আড্ডা মারছিলাম। দা, কি হয়েছে রে তোর? তুই এখানে দাঁড়িয়ে রয়েছিস কেন? অনামিকা, তোর আজকে ছেলির বাড়িতে দেখতে এসে। দা, তা আমি তখন বিয়ে করব না। এখন আর কোনো উপায় নেই, ছেলি তোর পছন্দ করে ফেলিছে। দা, তা সে ছেলে দেখতে কিরাম? আধ বুড়ো বেটা আর মুখটা খুড়ুলি পাশে বানা দেখতি। দা, আমি এখন বিয়ে করবো না, কোনো উপায় থাকলে বল না। একটা উপায় আছে, তোর যদি কোনো বয়ফ্রেন্ড থাকলে তাই আমার সঙ্গে বল, আমি মার সঙ্গে কথা বলে দেখছি। দা, আমার তো কোনো বয়ফ্রেন্ড নেই। তাহলে কোনো উপায়ও নেই। দা, আমার না একটা বয়ফ্রেন্ড রয়েছে, আমি ওর ডাকতে বাড়িতে, তুই আবার ওর আগের দিনকার মতো মারবি না তো? এই নে ফোন, তাড়াতাড়ি ও ডাক। আর তোমার কোনো ভয় পেতে না, তুমি তাড়াতাড়ি আমাদের বাড়ি চলে আসো, আমার দাদা আমার ফুল সাপোর্টে আছে। দা, এই যে আমার বয়ফ্রেন্ড চলে আসে। দা, এখানে দাঁড়িয়ে রয়েছিস কেন? চল বাড়ি থেকে, মার সাথে বলবি না? দা, দা, মারিস রে দা। ও পাশ বাড়ি কাকিমা এসে যদি খোঁজ করে বলবো আমি বাড়ি নেই। তা কি হয়েছে বলি যা। আরে কিছু হয়নি, যদি আসে তো বলবো রাহুল বাড়ি নেই। তা তুই ভয়তে পলাচ্ছিস কেন? গন্ডগোল করে এসেছিস না কি রে? গন্ডগোল কিছু হয়নি, যদি আসে তো বলবো রাহুল বাড়ি নেই। ওটা এনে জল খেয়ে নে। কোনো মেয়েটার চক্কর না কি রে? না না, কোনো মেয়েটের চক্কর না। তাহলে তুই ওই কাকিমার দেখে ভয়তে পলাচ্ছিস কেন? ওই কাকিমা রান্না করতে বললে পর আমার 2-3 বার করে দোকানে পাঠাই।
ও মা, আমার বান্ধবীরা সবাই দীঘায় ঘুরতে যাচ্ছে, আমিও যাবো। অত কোথাও যাওয়ার দরকার নেই। ও মা, সবাই তো যাচ্ছে, আমারও যেতে দাও। দেখতে পাচ্ছিস না বিশাল রোদ হচ্ছে, তোর কোথাও যেতে হবে না, বাড়িতে বসে থাক। এই গরমে তো সবাই দীঘায় ঘুরতে যায়। একবার তো জাতি বারণ করেছি, তা আবার বারবার জিজ্ঞাসা করার কি আছে? ওমা, আমার বন্ধুরা সব দীঘায় ঘুরতে যাচ্ছে, আমিও যাচ্ছি। কোথাও যেতে হবে না, বাড়ি যা। ঠিক আছে। তো দাদা থেকে কিছু শেখ, ও তোর ছাড়া বড়, তাও আমার কথা শুনে এখনো চলে। উঠে চলে যাচ্ছিস কেন? সত্যি কথা বলেছি তো, বড্ড গা জ্বালা করছে, বলো। ও মা, আবার কি হলো, ফেপা করছিস কেন? ও মা, দাদা সে ব্যাগটা গুছে পিছন বাড়তে চলে গেছে। মল্লিকা কুর্তি ও মটকা মালাই। ও আইসক্রিম আলা, আমাদের বাড়ির সামনে যেন একদম কোনো গান বাজাবে না, আমাদের ছেলেপিলি সব আইসক্রিম খাওয়ার জন্য কাঁদে। শোনো বৌদি, আমি যদি এখানে মাইক না বাজাই তাহলে আমার বাড়ি ছেলেবিলি কাটবে। চলো সব বাড়ি চলো। ওয়াও, তোমাকে তো খুব সুন্দর লাগবে। থ্যাংক ইউ। কই, তোমাকে তো আগে কোনোদিন এখানে দেখিনি। আমি তো এই নতুন এসছি এখানে। ওই ওখানে কি করছো? আমার বউ চলে এসেছে। তাই কি হয়েছে? এই শোনো, তুমি এই চশমাটা পরি কানার অ্যাক্টিং করো, না তো আমার মারবে নি। ওই মেয়ের সাথে তুমি কি কথা বলছিলে? কিছুই না, ও কানাতে তার রাস্তা পার করে দিচ্ছিলাম। ঠিক আছে চলো। এই যে তোমার চশমা নিয়ে যাও। এ রাহুল, দোকানেতে 20 টাকা চিনি এনে দিনি। ঠিক আছে, দাও, যাচ্ছি। ও দাদা, 20 টাকা চিনি দাও দিন। দাঁড়াও একটুখানি দিচ্ছি। এ দাদা, কাজ কর না, 15 টাকা চিনি না আর 5 টাকাটা বিস্কুট না, দুজন মিলে খেতে খেতে যাবানি, মা তো বুঝতেও পারবে না। ঠিক আছে, ঠিক আছে। ও দাদা, 15 টাকা চিনি দাও, 5 টাকা দামে একটা বিস্কুট দাও। এনাও তোমার 15 টাকা চিনি আর 5 টাকা দামের বিস্কুট। বিস্কুট তো নিয়েছিস, মা যদি জানতে পারে আমার নামে দোষ দিস না একদম তুই। আর তুইও তো ভয় পাচ্ছিস কেন? যা, আমি দেখবানি। ঠিক আছে, চ। ও মা, এ নাও তোমার চিনি। এ রাহুল, বাড়ি তো দেখছো অনেক চিনি আছে, আমি তখন খুঁজে পাইনি। তুই এক কাজ কর, ওই 20 টাকা দিয়ে 2টো বাসন মাজা সাবান নিয়ে আয়। রাহুল, আমি বলো বাড়ি যাচ্ছি, দোকান থেকে খেয়াল রাখিস, কোনো যায় না যেন কাস্টমার আসলে দেখিস। ঠিক আছে, ঠিক আছে মালিক, আমি সামলানো মানি। এই রাহুল, এদিকে আয়। হ্যাঁ মালিক, বলো। সকালে যা হালখাতা করে সে টাকা আমি এই খাতার মধ্যে রেখে 5 মিনিট জন্য বাড়ি গেছি, তার মধ্যে টাকা চুরি করা এর মধ্যে। বেরো আমার দোকান থেকে, বেরো। মালিক, তুমি আমার কথাটা একবার শোনো। তোর কোনো কথা আমি শুনতে চাইনি, তোর জন্য আমার দোকানের সামনে দ্বিতীয় কোনোদিন না দেখি। যা এখান থেকে বেরো। এ দা, সকালবেলা বলে তোর খাতাতে আমি 500 টাকা নিলাম, আমার বিরাট দরকার ছিল তাই। তা তুই তো দোকানে ছিলি না, তাই তোর সাথে বলতে আসলাম, খোঁজ টোজ করিস কিনা। হ্যাঁ, হ্যালো মালিক। রাহুল, তুই আমার ক্ষমা করে দিস ভাই, আমি তোর সাথে বিশাল বড় একটা অন্যায় করে ফেলেছি। আসলে তো তোমার কোনো দোষ নেই মালিক, আমরা গরিব মানুষ তো, আমাদের সত্যি কথাও না দুনিয়ার লোকের কাছে সব মিথ্যে মনে হয়। ঘুরে যা আমার বাড়িতে, আজ জন্য ফিরে আমার বাড়ি আসিস নে। ঠিক আছে, আমি চলে যাচ্ছি। তোমার বাড়ি আর কোনদিন আসবো না আমি। এ দা, তুই এখন রাগ করে কোথায় যাবি? আমি যেখানে পারি সেখানে যাবো। তুমি জামাকাপড়গুলো প্যাক করতে দিন। এ দা, তুই ফাও রাগটা করিস না, আমার কথাটা একটু শোন। তোর কোনো কথা আমি শুনতে পাচ্ছি না, তুমি জামাকাপড়গুলো প্যাক করতে দিন। আর একটা দয়া করে আমার কথাটা একটু শুনবি তো। তোর জ্ঞান তোর কাছে রাখ, তুই আমার জামাকাপড়গুলো প্যাক করতে যা। ও মা, ও যেতে বারণ করো না মা। এ তুই আমার কানে কাছে এসে ভগর ভগর করিস না দিন, ও যা বলছে তাই গুছাই দে। আরে আমার কথাটা তোমরা দুজনে একটু শুনবা তো। এ তোর ওই জায়গায় জ্ঞান দিতে বলেছি, তোর বললাম না আমি জামাকাপড়গুলো প্যাক করে দিই, ওইগুলো তাড়াতাড়ি কর তুই। এ দা, তোর তো আমি তখন তো সেই কথা বলতে যাচ্ছি, তোর তখন নতুন জামা কাপড়ই বাড়ি নিয়ে, তো তুমি কি প্যাক করে দেবো? রাহুল, তাড়াতাড়ি চল দিন আমার সাথে। দাদা, রাহুলদার কোথাও যেতে পারবে না। কেন, কি হয়েছে ওর? ওদা কালকে বিকেল বেলার ফুটবল খেলতে গিয়ে বিরাট পায়ে ব্যথা লেগেছে। কেন, কেউ একটু হাঁটতেও পারবে না? আরে দাদা, তুমি ওর হাঁটার কথা বলছো, পার একটা আঙুলও নাড়াতে পারবে না। ইস, তাহলে তো আমি ওর বিশাল একটা সমস্যার মধ্যে পড়ে গেলাম। কেন, কি সমস্যা পড়েছিস তুই আবার? আরে আর বলিস না, আমার সাথে গার্লফ্রেন্ড ছিল না, ওর সাথে আজকে আমার বিশাল গন্ডগোল হয়েছে। আর ও বান্ধবী নিয়ে এসে 4-5টা আমার মারবে বলি। এখন আর কিছু করার নেই দাদা, তোমার ঝামেলা এখন তোমারই মিটে। তুমি তো নিজের পায়ের আঙুলই নাড়াতে পারছে না, তো তোমার সাথে কি করে যাবে বলো? তাই তো নাকি দা? এ দা, কোথায় গেলি? চল শুনতে তোর গাছে বিন্দু, তুই মেরে দাও। এই
কি হয়েছে রে? ওরে এরম রাস্তা ধরে মারছিস কেন? আরে বুধ আর বলে না এ আমার কাছে 5,000 টাকা নিলে 6 মাস আগে, যখনই টাকা চাই তখনই বলে আমার বউ হাসপাতালে, বউ হাসপাতালে। এতে আবার ঝামেলা করার কি আছে? মানুষের তো সুবিধা অসুবিধা থাকতেই পারে। এর আবার সুবিধা অসুবিধা? আজকে লোকেরা খোঁজ থেকে এর বউ ওই হাসপাতালে চাকরি করে। ও মা, আমি যদি বিয়ে করি শুধু ওই মেয়েরই বিয়ে করবো আমি। তোর আমি ওই মেয়ের সাথে জীবনেও বিয়ে দিতে পারবো না। আমি অত শত জানি আমি 1 থেকে 3 অব্দি আনবো, তার মধ্যে তুমি উত্তর দিতে হ্যাঁ আর নাই। 1 2 3। চল চল।